যারা বহিষ্কৃত ছিল তারা এখনও বহিষ্কৃত এবং তাদের জাতীয় পার্টির পদ পদবি লোগো ব্যবহার করার কোনো বৈধ এখতিয়ার নাই। এমন অবস্থায় আমি সমস্ত নেতাকর্মীকে বলবো, এম কাদেরের পতাকা তলে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে ঐক্যবদ্ধ থাকেন। জাতীয় পার্টি এক এবং অভিন্ন আছে এবং জাতীয় পার্টি সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। জাতীয় পার্টির তৃণমূলের সভায় এবং পরবর্তীতে 28 জুনের একটি প্রেসিডিয়াম মিটিংয়ের মাধ্যমে জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যারা যারা বিকল্প কাউন্সিল করার সে সময় পায়তারা করেছিল তাদেরকে দল থেকে প্রাথমিক সদস্যপত্র বহিষ্কারের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই 28 তারিখের প্রেসিডিয়ামের মিটিংয়ের আলোকে গঠনতন্ত্রের 30-1 ধারা মোতাবেক মাননীয় চেয়ারম্যান আমাদের বেশ কিছু প্রেসিডিয়াম সদস্য এবং কে বহিষ্কার করেন প্রাথমিক সদস্য পদ পর্যন্ত। যারা বহিষ্কৃত তাদের পদ পদবি ফেরত দেওয়ার কোনো আদেশ মহামান্য আদালত দেয়নি। সেই হিসাবে বর্তমানে আইনের চোখে যারা বহিষ্কৃত ছিল তারা এখনও বহিষ্কৃত এবং তাদের জাতীয় পার্টির পদ পদবি লোগো ব্যবহার করার কোনো বৈধ এখতিয়ার নাই। এমন অবস্থায় আমি সমস্ত নেতাকর্মীকে বলবো, এম কাদেরের পতাকা তলে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে ঐক্যবদ্ধ থাকেন। জাতীয় পার্টি এক এবং অভিন্ন আছে এবং জাতীয় পার্টি সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের গঠনতন্ত্রের কোনো ধারায় বিকল্প প্রেসিডিয়াম মিটিং ডাকা, বিকল্প কাউন্সিল করা এর কোনো বিধান গঠনতন্ত্রে নাই। পাশাপাশি চেয়ারম্যান যদি অনুপস্থিত থাকেন, চেয়ারম্যান প্রয়োজন মনে করলে চেয়ারম্যান কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারেন। চেয়ারম্যান ছাড়া অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য কোনো অধিকার রাখেন না। গঠনতন্ত্রে এর কোনো সুযোগ নেই। বিগত 28 জুনের যে প্রেসিডিয়াম মিটিং করেছিলাম সেখানে প্রায় 25 থেকে 28 জন প্রেসিডিয়াম সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তো প্রেসিডিয়াম মেজরিটির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিধান গঠনতন্ত্রে নাই। যদি থেকেও থাকে এখনও প্রেসিডিয়াম মেজরিটি এম কাদেরের পক্ষেই আছে।